আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হেলদি কিচেন। আমার আজকের রেসিপি ময়মনসিংহ জেলার একটি জনপ্রিয় খাবার চালতা ও কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। চালতা ও কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছের তরকারি রান্না করতে আমার যা যা লাগবে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ, কচুরমুখী। এখানে আমি হাফ কেজি কচুরমুখী নিয়েছি, আর 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। আর আছে পেঁয়াজ কুচি, চালতা, ধনেপাতা কুচি, ধনে গুঁড়া, কাঁচামরিচ কুচি, তারপরে লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, রাঁধুনি মশলা, লবণ। আমি প্রথমেই মাছগুলো ভেজে নেব। আমার প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো আগে থেকেই লবণ এবং হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো তেলে ভেজে দিচ্ছি। আমার মাছগুলো এক পাশ হয়ে গেছে, এখন আমি একটু উল্টে দিচ্ছি। মাছগুলো লালচে করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। আমি ওই তেলেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে 4টি কাঁচামরিচ আমি এইভাবে খালি করে কেটে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথে ভেজে নেবো একটু ব্রাউন করে। পেঁয়াজটা আমার প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে এবং সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি দিব 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আদা রসুন বাটাটা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেব। আমার আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আমি এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। আমি যেহেতু শুকনো মশলাগুলো অ্যাড করবো, এই জন্য একটু পানি দিয়ে নিচ্ছি যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ রাঁধুনি মশলা। এবার আমি কচুগুলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কচুগুলো আমি কিছুক্ষণ এভাবে মশলার সাথে মিক্স করে তারপর অল্প একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে তারপর কচুগুলো আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব এবং সাথে সাথে একটু সিদ্ধও হয়ে যাবে। তো আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আমি
আমি এখন কচুটা 3 থেকে 4 মিনিট কষাতে দিব, আর সাথে একটু সিদ্ধ হয়ে যাবে। আর আমি এটা মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করব। আমার কচুটা প্রায় কষানো হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এবং আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে আরো 2 মিনিট রান্না করব। ভিউয়ার্স, আমার তরকারিটা পরিপূর্ণভাবে ফুটে উঠেছে এবং কচুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি চালতাগুলো দিয়ে আমি আরো 2 মিনিট রান্না করব। আমার 2 মিনিট রান্না হয়ে গেছে, এর মধ্যে চালতাটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ রান্না করব না, অল্প একটু রান্না করে আমি তুলে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন চুলা অফ করে দিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের নতুন রেসিপি, চালতা এবং কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।